চেক দেওয়ার জন্য ডেকেছেন নাকি পুলিশ ডেকে আমাকে অ্যারেস্ট করিয়ে দেবেন, কোনটা? সরি, ছোট মেরে হাত গন্ধ আমি করি না। আমি টাপুরকে নিয়ে সুখে সংসার করতে চাই। আমি জানি টাপুর আমার খুব ভালো স্ত্রী হবে, তাই নো মোর ঝগড়াঝাটি, মারামারি, গন্ডগোল, নাথিং। May I come in, sir? কাম ইন। হ্যাঁ বলো। দাদাবাবু, হ্যাঁ বলো। এই দিদিমণিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোটা বাড়ি আমি খুঁজেছি, কোথাও পাইনি। হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ গো, এই এই কি একটা চিঠি লিখে চলে গেছে, কোথাও পাচ্ছি না। ওই কি লিখেছে? আমি কি চাই পড়তে পারি যে তোমাকে বলবো? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। এক্সকিউজ মি, আমাকে এক্ষুনি বেরোতে হবে একবার। কি হলো? টাপুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? টাপুর মিসিং? আমি জানি স্যার, আপনি আমাকে বিশ্বাস করেন না। আমি জানি এই বাড়িটা আপনারই। আমিও জানি স্যার যে আমি কোনোদিনও আপনার হয়ে উঠতে পারবো না, আর আমিও আপনাকে ঠকাতে চাই না। কাল রাতে আপনি আমায় অনেকগুলো কথা বললেন, তারপরে আমার মনে হলো যে এই বাড়িতে আমার আর থাকা উচিত না, তাই আমি চলে যাচ্ছি স্যার। আপনার ঘরের চাবি, আলমারির চাবি সব গুছিয়ে রেখে দিয়েছি। আপনি খুব ভালো মানুষ স্যার। একটা ভালো মেয়েকে বিয়ে করে সুখে থাকুন, ভালো থাকুন। এ কি তুমি? হ্যাঁ গো, মজা করছিলাম, মজা। আচ্ছা, হ্যাঁ মজা। আমি দেখতে চাইছিলাম টাপুর দিদিমণিকে তুমি কতটা ভালোবাসো। তবে রে আমাকে বাঁচাও গো দিদিমণি। ও দিদিমণি, ও বাবা রে বাবা। এক্সকিউজ মি, আমাকে এক্ষুনি বেরোতে হবে একবার। কি হলো? টাপুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কখন এসেছো? এইমাত্র। এসে এভাবে চুপচাপ বসে আছো? হ্যাঁ গো, তুমি কি রণজয়ার অফিসে গিয়েছিলে? হুম। তা কি হলো? ও পেমেন্টগুলো দিয়েছে? না, মানে? মানে চেকটা লিখতে যাচ্ছিল তখনই। তখনই কি? আসলে টাকাটা আমার ভাগ্যে নেই। আই এম শিওর
টাপুর আমার জীবনের শনি, আর তার জন্য তুমি দায়ী। আমি খাল কেটে কুমির ডেকে এনেছিলাম, আর এই সমস্ত আইডিয়াটা তোমার ছিল। কিন্তু তুমি তো ওকে ওর তোমার স্বার্থের জন্য নিয়ে এসেছিলে, অর্ডারটা পেয়ে যাওয়ার জন্য। জানি, কিন্তু এখন কি করা যায়? দেখো, এখন তো পরস্পরকে দোষারোপ করে কোনো লাভ নেই। কি করবে সেটা ভাবো। টাকা তো আমি পাওনাদারদের শোধ দেবই। পারিজাত সেন কখনো কারো ঋণ রাখে না। আমি সেন বাড়ির ছেলে, আমি জানি কি করে বাঁচতে হয়। আর তার জন্য একটাই পথ। কি পথ? এই বাড়িটা মর্টগেজ রাখা। কিন্তু বাড়ির অন্য কেউ রাজি হবে কেন? কেউই তো তোমার এই সিদ্ধান্তে রাজি হবে না। রাজি তো ওদের হতে হবে। আর সোজা আঙ্গুলে ঘি না বেরোলে আঙ্গুল আমি ব্যাকা করব। টাকাটা আমার চাই। এগুলো একটু পেছনে ছেড়ে রেখে দিন না। আর আমি আরো কিছু শপিং করে আনছি, আপনি একটু ওয়েট করুন, ঠিক আছে?